হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও যাচ্ছি আগরতলাতে একটি পরীক্ষা নিতে আর্টের। তো আমি সেখানে পরীক্ষক হিসেবে যাচ্ছি। তো আমি বাড়ি থেকে আজকে এমনি আর্টের ক্লাস করলাম, যেহেতু সানডে ছিল। তো আর্টের ক্লাস করে তারপর বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে টমটমে করে এবার আমি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তারপরে সেখানে গিয়ে স্ট্যান্ডে আমি ম্যাক্স গাড়িতে উঠলাম, উঠে অপেক্ষা করছি যে গাড়ি কখন ছাড়বে। তো গাড়ি ছাড়লে, কারণ ম্যাক্সে উঠেছি এই কারণেই যে তাড়াতাড়ি যেন আমি পৌঁছে যেতে পারি, কারণ আজকে শিডিউলটা ছিল দুপুরবেলা এক্সামের টাইমটা। তো তার জন্য আমি চাইছিলাম যে দুপুরে মানে টাইমলি পৌঁছলে তাহলে বিকেলের মধ্যে চলে আসা যাবে। তা আমি সেটাই অপেক্ষা করছিলাম গাড়িতে বসে, যে গাড়ি কখন ছাড়বে তাহলে তাড়াতাড়ি গিয়ে পৌঁছানো যাবে। তো তারপর গাড়ি ছাড়লো, তো গাড়ি স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লো এবং আমি তখন দেখলাম যে মোটামুটি তখন প্রায় 11টা বাজে। তো আমি তখনই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে গিয়ে পৌঁছবো আগরতলাতে, কারণ সেখানে গিয়ে আবার একটু ভেতরে যেতে হবে। ওই যে নেতাজি স্কুল আছে, নেতাজি প্লে ফোরাম একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাছেই একটা জায়গাতে আমি এক্সাম নিতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার জন্যই আমি প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠলাম। তো যাই হোক, আমি বেশ তাড়াতাড়ি মানে পৌঁছে গেলাম আগরতলাতে। তো যাওয়ার পথে আমি তোমাদের কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখো, এখানে নীরমহলেরও কিছু একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, দূরের থেকে দেখা যাচ্ছে নীরমহলের ছবি। আর চারপাশে যে ঘন গাছপালা, সেসব তো কী আর বলবো, দেখতে খুবই সুন্দর। তো তারপর আমি পৌঁছে গেলাম আগরতলাতে। দেখো, আমাদের উড়ালপুল দেখা যাচ্ছে আগরতলাতে। তো আমি পৌঁছে গেলাম আগরতলা। তো সেখানে গিয়ে পৌঁছে তারপর আমি একটা অটো নিয়ে নিলাম। তো অটোতে করে বেশিক্ষণ লাগেনি, আমি প্রথমে গেলাম অটোতে পোস্ট অফিস চৌমনি। পোস্ট অফিস চৌমনি নেমে তারপরে আমি ঠিক করলাম যে এবার আমি অটো থেকে এবার রিক্সাতে যাব, কারণ একবার ডিরেক্ট আমি কোনো রিজার্ভ নেইনি। তো আমি নাগারজোলা থেকে পোস্ট অফিস চৌমনি পর্যন্ত অটোই নিয়েছিলাম। তো তারপরে দেখো, এই যে আমি বটতলা ক্রস করছি, আর এখানে তো সবসময় লোকারণ্য থাকে। তারপর আমি রিক্সা করে চললাম পোস্ট অফিস চৌমনি থেকে মাস্টারপাড়ার উদ্দেশ্যে। পথে যেতে যেতে যা দেখতে পেলাম তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। তারপরে আমি পৌঁছে গেলাম আর্টের সেন্টারে, যেখানে পরীক্ষা নেওয়ার কথা আমার। তো সেখানে গিয়ে দেখি বাচ্চারা বসেছে ড্রয়িং করতে। তো আমি যাওয়ার পরেই ওরা ড্রয়িং শুরু করেছে। তো ভালোই লাগলো, বাচ্চারা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, বড় ছোট অনেকেই সেখানে উপস্থিত ছিল এবং খুবই সুন্দর সুন্দর ড্রয়িং আমাকে দেখিয়েছে। এই দেখো, কিছু কিছু ছবি ক্যানভাসে কিছু ছবি করেছে, খুবই সুন্দর করেছে, হাতের কাজ অনেক ভালো বড়দের। আর যেসব বাচ্চারা ড্রয়িংয়ে পার্টিসিপেট করেছে ওরা প্রত্যেকেই খুবই সুন্দর এঁকেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে ওদের ছবিগুলো। তো আমি তার কিছুটা অংশ ভিডিও করে নিলাম ছবির। আর এমনিতে তোমরা নিশ্চয়ই আমার ফেসবুক আইডিতে দেখেছো বা ইনস্টাগ্রামে দেখেছো বাকি ছবিগুলো যেগুলো আমি ছেড়েছি। তো এদের পরীক্ষা নিতে নিতে আমার প্রায় 4টে বেজে গেছিলো। তো সবার পরীক্ষা বড় ছোট, উপরে গ্রুপ ছোট গ্রুপ সব রকম ছিল। তো তার জন্য একটু টাইম লেগেছে পরীক্ষা নিতে। আর যেহেতু আমি একটু দেরিতে গিয়ে পৌঁছেছি, তো তার সাথে আমার পরীক্ষা আমি শেষ করেছি প্রায় বিকেল 4টা বাজে। তো তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। তো সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ফলো শেয়ার করবে এবং সবাই সুস্থ সবল ভালো থাকবে। তো এটাই আমার আজকের ব্লগ ছিল। তো আজকের জন্য সবাইকে টাটা।